বিশ্ব চরাচরে যা কিছু তোমার তরে, তুমি ছাড়া আপনার আর কেহ নাই। চরণে দিয়েছ যে ঠাঁই প্রভু যে, চরণে দিয়েছ যে ঠাঁই। জয়গুরু, জয়গুরু। সকলকে সুপ্রভাত। বাবা লোকনাথ বারুদি গ্রামে ওনার আশ্রমে বসে আছেন। এমন সময় একটি ছেলে ছুটতে 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 বাবা লোকনাথের কাছে এসছে। এসে বলছে যে আমার গুরুদেব খুব অসুস্থ, খুব পেটের যন্ত্রণা হচ্ছে, আপনি ওষুধ দিন, আমার গুরুদেব ভালো হয়ে যাবে। লোকনাথ বাবা তিনি তো অন্তর্যামী, তিনি সব বুঝতে পারছেন, তবু একটু যাচাই করছেন। বলছে কে তোমার গুরুদেব? মানে ছেলেটিকে তার গুরুদেবের নামে এতটাই নিন্দা করলেন যে ছেলেটি এত রেগে গেছে। গুরু নিন্দা শোনার পর সেই আশ্রমে পড়েছিল কিছু বাঁশ বা কিছু লাঠি পড়েছিল, সেখান থেকে একটা বড় বাঁশ তুলে লোকনাথ বাবাকে মারবে বলে বাঁশটা নিয়ে গিয়ে গেছে। তো বাবা লোকনাথের আশেপাশে তার সমস্ত ভক্তবৃন্দরা উপস্থিত। সেই ভক্তরা সবাই মিলে ছেলেটিকে মারতে দৌড়েছে, যে ছেলেটির এত বড় সাহস, বাবা লোকনাথকে মারতে যায় বাঁশ দিয়ে। সেই জন্য সবাই মিলে ছেলেটাকে মারতে গেছে। তখন লোকনাথ বাবা বলছেন যে ওকে ছেড়ে দে, সবাই ওকে ছেড়ে দে, কিছু বলিস না, কারণ আমি সবটাই জানি। আমি যাচাই করছিলাম যে গুরুর প্রতি টান কতটা, ভালোবাসা কতটা, তাই আমি এই কথাগুলো বলেছি। ছেলেটিকে বলছেন তুমি ধন্য, তোমার গুরুর প্রতি অগাধ ভালোবাসা দেখে আমি খুব খুশি হলাম, কারণ তোমার যে গুরু সে আমারই শিষ্য ছিল, শিষ্য এবং বাল্যবন্ধু বাবা লোকনাথের। তিনি হলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। ওই রাস্তা দিয়ে বিজয়কৃষ্ণ গোস্বামী তার এক পরম ভক্ত শিষ্যকে নিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে বাবা লোকনাথের আশ্রমের কাছাকাছি এসছেন, তখন অসহ্য পেটের যন্ত্রণা, এত যন্ত্রণা, রাস্তায় পড়ে একদম কাতরাচ্ছেন, গড়াগড়ি খাচ্ছেন। আর তখন সেই অবস্থাতেই উনি বলছেন যে আর একটু আগালেই আমার গুরুর আশ্রম দেখতে পাবে, আমার গুরুকে গিয়ে বলো যে আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে, ওষুধ দিতে। উনি যা ওষুধ দিয়ে দেবেন তাতেই আমি ভালো হয়ে যাব। সেই জন্যই কিন্তু ছেলেটা ছুটে ছুটে এসেছিলেন বাবা লোকনাথের কাছে। তা এইটা থেকে আমরা এটা বুঝতে পারি যে গুরু, যিনি আমাদের জীবন রথের সারথি, যিনি আমাদের কাণ্ডারি, যিনি আমাদের পথপ্রদর্শক, যিনি বাঁচা বাড়ার পথ দেখাবেন, তিনি আমাদের জীবনের সব, তাকে কতটা ভালোবাসতে হয় এবং কিভাবে ভালোবাসতে হয় আমরা অনেকেই জানিই না যে ঠাকুরকে কীভাবে ভালোবাসতে হয়। তাই আবারও সেই কথায় ফিরে আসি যে আমি যদি বাসি ভালো তাতে তোমার কি, তুমি যদি না বাসো ভালো ভস্যে ঢালা কি। তাই আমাদেরকে ভালোবাসতে হবে, মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, নিষ্কাম ভালোবাসা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সকলের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে।